আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। এখন যেহেতু আমের সিজন, তো এখন কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আর এখন কাঁচা আম দিয়ে কিন্তু নানান পদের আচার বানানো যায়, আর এই আচারটাও তার মধ্যে এক পদ। এই আচারটা বানাতে রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, বাড়তি কোনো মশলারও ব্যবহার হয় না, তাই এই আচারটা খেতে কিন্তু অনেক মজা হয়। বানানোর সাথে সাথেই কিন্তু এই আচারটা শেষ হয়ে যাবে, আমি তার গ্যারান্টি দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কয়েকটা আম নিব এবং এটাকে আমি ভালো করে ধুয়ে ছিলিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা চাকু দিয়ে গোল গোল করে কেটে নিব। এই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে গোল করে কেটে নিয়ে এটার ভিতরে যে বিচি আছে সেটা আমি ফেলে দিব। আমি এই আম থেকে সবগুলো বিচি আলাদা করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু মোটা করে কেটেছি, বেশি মোটাও না আবার একদম চিকনও না। এই আমের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার। এটাকে ভালো করে মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর চিনি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। এবার আমি একটা প্যান নিয়ে নিব এবং এর প্যানের মধ্যে এই আমগুলোকে ঢেলে দিব। এবার এটাকে আমি মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিব। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। আমের কালার সুন্দর হওয়ার জন্য এখানে আমি আধা চা চামচ হলুদ এবং আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এই গুঁড়াগুলো দিয়েও আমি হালকা করে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই আচারটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না। এবার আমি আমে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি। এর জন্য প্যানের মধ্যে 4-5টার মতো শুকনা মরিচ টেলে নিচ্ছি। শুকনা মরিচগুলো টালা হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকাভাবে টেলে নিব এবং এগুলোকে আমি ভালো করে গুঁড়া করে নিচ্ছি। তেলে নেওয়া শুকনা মরিচগুলো গুঁড়া করে এখানে দিয়ে দিচ্ছি, আর সাথে 5 ফোড়নের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বেশি জোরে মেশালে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আমের আচারটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এই যে চিনির শিরাটাও ঘন হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। বেশিক্ষণ জাল দিলে কিন্তু এই আচারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর ভালো লাগবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজে অল্প উপকরণের মাধ্যমে কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারেন। গাছে আম থাকতে থাকতে জলদি করে এই আচারটা বেশি করে বানিয়ে রাখুন এবং 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।